রাজধানীতে সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এতে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি জমার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিশ্ব রোড থেকে নতুন বাজারের দিকের সড়কে, উল্টো দিকে প্রগতি সরণি সড়কেও তীব্র যানজট দেখা গেছে। আরও জানাতে রাজধানীর পল্টন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। বৃষ্টির কারণে তো বিভিন্ন জায়গায় পানি জমেছে এবং যানজটও দেখা যাচ্ছে। আপনি যে জায়গাতে রয়েছেন পল্টনে, সেখানকার কি পরিস্থিতি? যানজট দেখা দিয়েছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে সেটা সিএনজি চালিত অটোরিকশাগুলো বিকল হয়ে সড়কে পড়ে আছে, যে কারণে সামনে ফাঁকা থাকলেও পিছনের গাড়িগুলো যেতে পারছে না, এমন ঘটনা ঘটেছে। আমি যেখানে আছি সেখানেও কিন্তু যানজটে স্থবির হয়েছিল কিছুক্ষণ আগে। আমি দেখছিলাম এটি সিগন্যাল ছেড়ে দেওয়ার কারণে গাড়িগুলো ধীরে ধীরে যাচ্ছে। অর্থাৎ পিছনের কথা যদি আমরা বলি, অর্থাৎ এখন যে মুহূর্তে আপনি যে অংশের ছবিটি দেখছেন এর পিছনে কিন্তু দীর্ঘ গাড়ির সারি আমরা দেখেছি এবং একটি সিগন্যাল ছাড়লে অপর পাশে কিন্তু সেই দীর্ঘ যানজট লেগে যাচ্ছে। এবং এই বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই মানুষ বেশ দুর্ভোগে অফিসে যাচ্ছেন। এবং আপনি যেমন জলাবদ্ধতার কথা বলছেন, প্রগতি সরণিতে আমি সকালে ছিলাম, সেখানেও বেশ কিছু স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রগতি সরণির একটি অংশে রাস্তার উন্নয়নের কাজ চলছে, সেই সড়ক উন্নয়নের কাজের জন্য সেখানেও যানজট লেগে যাচ্ছে। এবং সাধারণ মানুষ বলছেন এখন বর্ষার শেষ সময়ে, এই সময়ে কিংবা বর্ষার সময়ে নানান সময়ে এই যে সড়কের খোঁড়াখুড়ি, যে কারণে মানুষের ভোগান্তি বাড়ে। সাধারণ মানুষ এও বলছিলেন অন্যান্য সময়ে যখন শুকনো মৌসুম থাকে সড়কের এই খোঁড়াখুড়িগুলো তখন করলে নিশ্চয়ই ভালো হবে। সেবা যে সংস্থাগুলো আছে তাদের সমন্বয়ের অভাবেই জনগণকে, বিশেষ করে রাজধানীবাসীকে দুর্ভোগে পড়তে হয়। এবং আপনি জেনে থাকবেন এই রাজধানীতে এই যানজটে নাকাল হওয়ার এই যে পরিস্থিতি, এটি একেবারে নতুন নয়। যানজটে নাকাল হয়েই রাজধানীবাসী ঘরে ফেরেন, অফিসে যান এবং এ থেকে মুক্তি চান। বিশেষ করে যে গণপরিবহনগুলো চলে, এই গণপরিবহনগুলোর ফিটনেস না থাকার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, বিকল হয়ে যাওয়ার ঘটনা, এবং যানজট তৈরি হয়। রাজধানীবাসী নাকাল হয়েই তাদের কাজকর্ম সারেন। পল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হক অহন।